নমস্কার বন্ধুরা, প্রথমবার চললাম তিরুপতি দর্শনে। তো তিরুপতি দর্শনের জন্য ট্রাভেলস ভাড়া থেকে টিকিট কাটবেন এই জায়গাটা থেকে, তাহলে আপনারা অনেক সস্তায় টিকিট পাবেন। আমাদের থেকে টিকিটের দামটা পড়ে গেলে অনেক টাকা, কিন্তু যাচ্ছি যেখানে বাস ছাড়বে সেখানে নিয়ে যাচ্ছি আমাদের ঘরে, আমরা তিনজনে তাই যাচ্ছি। আজকে আমি আর বিশ্বজিৎ ভাই আর স্নেহাশিস ভাই আছে অন্য জায়গাতে শুয়ে। তো আমরা এখন বাসে করে যাচ্ছি তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে। এটা জীবনে প্রথমবার আমরা যাচ্ছি, তিনজনই প্রথমবার যাচ্ছি। তো বাসটা তোমাদের দেখাবো, বাসটা খুব সুন্দর। আমরা যে ট্রাভেলস বাসটা চেপেছি, আমি অনুরোধ করবো যে এই ট্রাভেলস বাসে কেউ যাবেন না গো। বর্ষা খুবই বাজে, জায়গাটাতে ব্যবহার খুবই ভালো নয় গো, খুব একদম বাজে দুর্ব্যবহার। আর টিকিটের দাম অনেক ইচ্ছা করে বেশি নেই। আমি যে জায়গাটা ওখানে ডাইরেক্ট বর্ষা কাটুন জায়গা ডাইরেক্ট গিয়ে কাটুন, ওখানে অনেক টিকিটটা কম লেসে পাবেন, কিন্তু আশেপাশে এদিক ওদিক থেকে টিকিট কাটবেন আমরা, অনেক টাকা চার্জেস করে দেয় ইচ্ছা করে। বাইরেও দেখা যাবে, যেটা হচ্ছে যেখানে তুলে গেল বাইরের সাইডেও দেখা যাবে এখান থেকে। অ্যাকচুয়ালি আমি আছি উপর ফ্লোরে আছে, নিচে ফ্লোরে অন্যজন আছে। তো বাসটা এখন ছাড়ছে, এখন বাজে 9টা বাজে। তো এখন আজকে ছাড়বে, গিয়ে আমরা পৌঁছাবো ঘন্টা 5 লাগবে যেটা বললো। এবার আমরা গিয়ে পৌঁছালে অবশ্যই জানতে পারবো যে কখন পৌঁছাচ্ছি আর ক টাকা কী নিয়েছে বাসের, এটা এখন বলবো না, সবে লাস্টে বলবো। কোনো জিনিসের অসুবিধা হচ্ছে না, শুধু অসুবিধা হচ্ছে কি যে এখানকার ভাষাটা তো বলতে পারা যায় না। তাই ওরা বলছে মোটামুটি একটা বুঝে চালিয়ে দিতে হচ্ছে, কী বলবো। আমি প্রথমবারের মতো বাস চেপেছি, যা বাসের মধ্যে এত সিস্টেম আছে দেখছি, এসি লাইট সব, চার্জার দেওয়ার ব্যবস্থা সব কিছু আছে এর ভিতরে। এই যে গাড়ি এখন ছেড়েছে, এখন টাইম হচ্ছে 12টা। তো এখন একটা জায়গায় এখানে থামছে, একটু সব ওয়াশরুম যাবে, কেজি হালকা নাস্তা আরে করে। তো সেই জন্য একটা 12টার সময় একটা রাস্তা একটু থামিয়েছে। বিশ্ব নেওয়া পড়ে যায়, এই যে বিশ্ব আর বাকি অন্যান্য সিয়াসি রাকেশটাই আছে। এত ভাই জুতো যদি কেউ না নিয়ে নেয়, তাই জুতো উপরে তো দিয়েছে। চলে এদিকে বাবু। আপাতত এই যে নেমেছে এখানে, যেখানটা আমরা দাঁড়িয়েছি এটা কোন জায়গা বলতো এটা ভাই? এটা কোন জায়গা? হ্যাঁ এই যে আমরা তিনজনেই বেরিয়েছি তারাপীঠ বলছি, তিরুপতি তিরুপতি তিরুপতি। বারবার আমি তারাপীঠ গিয়ে তারাপীঠ বলে ফেলছি, আমরা তিরুপতি বেরিয়েছি। নতুন ব্লগার আমাদের, নতুন। আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে কি গাধুরু টোল প্লাজা, তাই তো? টোটাল 5 ঘন্টার আশপাশ বাস যাবে, তার মধ্যে এখানে খানিকটা দাঁড়িয়েছে, আবার কোথায় দাঁড়াবে আমি জানি না। তো আশা রেখে মনে হচ্ছে একদম টোটালি আমরা পৌঁছে যাব তারপরে। গুড মর্নিং, এখন টাইম 2:45। আমরা এখন বাস এখানে দাঁড়িয়ে গেছে, মানে আমরা এসে গেছি বন্দোবস্ত হলে এবার নামবো আমরা, নেমে এবার বাকিটা দেখি কোথায় কি যাওয়ার আছে না আছে, গাইড আছে তারা নিয়ে যাবে। মর্নিং ঘোষবাবু, রাধে রাধে। আছে কিন্তু বিশুর এখনো ঘুম ভাঙে না, খালি ভুলভাল বলছে। আপনি কিছু বলতে চাইবেন? এরকম একটা লাক্সারি রুম দিয়েছে ফ্রেশ হওয়ার জন্য। তো বাসেতে যে খুব জার্নি মনে হচ্ছে তা নয়, বাসেতে কিন্তু খুব সুন্দর সিট ছিল, এসি ছিল, ফুল ফর্মে বিন্দাস। আপাতত আমরা এখান থেকে মোটামুটি ফ্রেশ হয়ে বেরোলাম। এবার ওখানে গিয়ে আবার ন্যাড়া যেরকম নিয়ম আছে যে ন্যাড়া হবো, তো ওখানে ন্যাড়া হবো, ধুতি ফুতি সব কেনার আছে সব ওখানে গিয়ে।
বন্ধুরা এবার আমাদের ঘরে যে জায়গা নিয়ে যাচ্ছে নাস্তা করার জন্য, কারণ আমরা নাস্তা করে যাব আমরা তিরুপতি একটু দূরে আমাদের একটা হোটেল নিয়ে, যার ট্রাভেলসওয়ালা ফ্রেশ করে দিয়েছিলো, ফ্রেশ করে নিয়ে এবার ওখানে খাওয়া দাওয়া করে টিফিন করে নেবো। টিফিন করে নিয়ে আমরা উঠবো তিরুমালা, যেখানে প্রভু দর্শন করতে আমরা যাব। এখানে এখন নাস্তা করে নিতে বলছে, মানে টিফিন করে নিতে বলছে, অল্প করে হালকা করে টিফিন, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। তো আমরা এখানে এখন হালকা করে টিফিন করে নেবো। সব বুফে সিস্টেম আছে, যে যেরকম পারবে নিয়ে নিতে হবে। ইডলি, বড়া আছে, আর অন্যান্য সুজি টাইপের আছে জিনিস, এখানকার খাবার যেটা সম্ভব। সবাই এই একই রকম খাওয়া দাওয়া করছে, যদিও আমি সমস্ত কিছু খেতে ভালোবাসি, তাই এখন কোনো অসুবিধা হয়নি। সব খেয়েছে হালকা হালকা করে খাবারটা। এখানে কিন্তু একটু বৃষ্টি এসে গেছে, টিফিন খাওয়ার পর বাইরে বেরিয়েছি, দেখছি বৃষ্টি পড়ছে এখানটাতে। বন্ধুরা আমাদের বাসের টিকিটের খরচা পড়েছিল 2750 টাকা। ভিডিওর প্রথমে যে স্থানটা দেখালো ওখান থেকে টিকিট কাটলে 2400 টাকা 2300 টাকায় ফুল প্যাকেজ পেয়ে যাবে তোমরা, দর্শন করিয়ে 4-5টা ঘুরিয়ে আনার জন্য। যদিও বা আমাদের শেষাংশ পর্যন্ত আমাদের 4-5টা ঘোরা হয়নি। বর্তমানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে তিরুপতি, আর যেটা উপরের দিকে উঠবো সেই জায়গাটার নাম হচ্ছে তিরুমালা। যেটা আপাতত আমাদের বাস ছেড়ে দিয়েছে, এটা সরকারি বাস, এবার এটা নিয়ে যাবে তিরুমালাতে। এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি এই জায়গাটাতে সব ব্যাগ চেকিং হবে, মানে ভেতরে যে যাবো তিরুমালা যে চড়বো তার আগে সব ব্যাগ চেকিং হবে এবং আই কার্ড সব চেকিং হবে। চেকিংয়ের পরে খানিকটা দূরে গিয়ে আমাদের দাঁড়িয়েছিলাম, খানিকটা অনেকটা দূরে গিয়ে মন্দির থেকে একটু দূরে, যেখানে গিয়ে আমরা ন্যাড়া হবো বলে ওখানে দাঁড়িয়েছিলাম। আচ্ছা আমরা এসেছি যেখানটা আমরা ন্যাড়া হবো সেখানে এসেছি, মানে টাকরু হবো বলে ন্যাড়া এসেছি। সমস্ত কিছু যেটা সিস্টেম করা আছে খুব ইজি, আর এখানে কোনো পয়সা অতটা কিছু লাগে না, সব ফ্রি সার্ভিসই অধিকাংশ। কোনো হয়ে গেল মাথার চুল অর্পণ করতে হয়, সেটা সবাই করলাম। এই জায়গাটা টোটালি এরকমই চুল কাটার জন্য একটা টোকন নিতে হয়, টোকনটা নিয়ে এখানে এলে এখানে মাথাটাকে পুরো ক্লিয়ার করে নেয়। এখানে নিয়ম আছে অনেক কিছু, আমি জানি না যদিও বা সেগুলো আমি পরে জানতে পারবো। এখানে চুল অর্পণ করতে হয়। বন্ধুরা ফাইনালি আমরা ওখানে 5-6 ঘন্টা ছিলাম, ভেতরে অনেক রকম সিস্টেম আছে, সেগুলোর ভিডিও শেষে তোমরা ভালোভাবে আমি বলবো সেটা জানতে পারবে। তো আমরা তখন গেছিলাম 8টার সময়, এখন ফিরেছি 2টোর সময়, দিয়ে ওখানে এক একটা ধাপে ধাপে আসছে, ওখানে বসে বসে তাই এতটা টাইম লাগলো। সত্যি কথা বলতে গেলে অবিশ্বাস্য মন্দির, আর অবিশ্বাস্য যে খেতে লাড্ডুটা যেটা খেলাম খুব দুর্দান্ত, যেটা মানে বলে বোঝাতে পারবো না। খুব অসাধারণ মন্দিরে গেলে একটা মনের ভেতরে আলাদা শান্তি, যেটা মুখে বলে বোঝাতে পারবো না, সেটা ওখানে গেলেই বোঝা যাবে যে হ্যাঁ আমরা কোন জায়গায় গেছিলাম। খুব দুঃখিত মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে, তাই আমরা সাইডটা থেকে কিছু তুলতে পারিনি সেভাবে। দিয়ে আমরা পুজো অর্চা করে এবার তিরুমালা থেকে তিরুপতির দিকে রওনা দিলাম বিকেলবেলা। ট্রাভেলসওয়ালার সাথে গিয়ে আমাদের যে ভুলটা হয়েছে বন্ধুরা, তোমরা সেটা করো না। তোমরা ডাইরেক্ট ট্রেন ধরে গেলে খুবই ভালো হবে, কারণ ওখানে 4-5টা যত কিছু ঘোরা ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, মন্দিরে দর্শনের জন্য যত সময় লাগুক, যে কক্ষগুলো তোমরা থাকবে সেখানে খাওয়া দাওয়া ওয়াশরুম সব কিছু A to Z ব্যবস্থা আছে।
একদম যাকে বলা চলে কোনো মানে নিজের বাড়ির মতো, কোনো অসুবিধাই হবে না। তাই আমার যুক্তিতে এরকম বাসে যাওয়ার থেকে তোমরা ডাইরেক্ট বাসে করে তিরুপতি নেমে সেখান থেকে খুব স্বল্প খরচে তোমাদের যাতায়াত হয়ে যাবে। এই বিষয়ে আমি একটা ফেসবুকে, তোমরা আমার যারা ফেসবুকে আছো অবশ্যই অ্যাড হয়ে যাও, আমি ওতে ভালো করে ভিডিওতে এক্সপ্লেন করে বুঝিয়ে বলবো তোমাদের ঘরে। ফেরার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছে গাড়ি, একটু টিফিন করানোর জন্য, চা আর যদি কেউ খায়। পেছনে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি। তো ন্যাড়া হয়ে নিশ্চয়ই ভালো লাগছে। আর বৃষ্টি কিন্তু সকাল থেকে পড়ে চলেছে আজকে তোমার 1 তারিখ, মানে ডিসেম্বর 1 তারিখ খুব বৃষ্টি পড়ে চলেছে কিন্তু। তবে সৌভাগ্যবশত এবছরের শেষ দিকটা যে এখানে তিরুপতি বালাজি দর্শন করতে আসতে পারবো, এটা আমার কাছে খুব সৌভাগ্যের বিষয়, যেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের ঘরে। তিরুপতি দর্শনে সবচেয়ে ইজি হচ্ছে সেটা হচ্ছে ট্রেনে যদি কেউ হাওড়া থেকে আসো, ওখানে স্টেশন নামে তিরুপতি স্টেশন, ওখান থেকে তোমার উপর দিকে বাস উঠছে তিরুমালা, যেখানে তিরুমালা তুমি বাস যেতে পারো, ফ্রি বাসও আছে এবং প্রাইভেট কারে করে উঠতে পারো, গিয়ে ওখান থেকে দর্শন করা ইজি আছে। ওখানে যাবে, সব সিস্টেম আছে, অসুবিধা হবে না কিছু, যে অজানাকে হলো যে খুব একটা অসুবিধা হবে তা না, শুধু জিজ্ঞাসা করে নিতে হবে, অথবা একটু ভিডিও দেখে নিলে বুঝতে পেরে যাবে। কারণ ওখানে তিরুমালা যেখানে উঠবে ওখানে নেবেই সামনে আছে, তুমি একটা রুম নিয়ে নিতে পারো মন্দিরের আশেপাশে। রুমের জন্য 550 টাকা করে দিতে হয়, কিন্তু তোমাকে মাত্র রুমের ভাড়া 50 টাকা, যেটুকু শুধু সার্ভিস চার্জ, বাকি 500 টাকা তোমাকে ফেরত দিয়ে দেবে ওই 50। আবার আমরা বাসের মধ্যে ফিরলাম, এবার বাসে করে ব্যাক ব্যাঙ্গালোর, কারণ ব্যাঙ্গালোরটা পড়ছে কর্ণাটকের মধ্যে আর মন্দির যেটা পড়েছে সেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে। তো আমরা